বলছিলাম দাদা, আপনাদের ইউনিভার্সিটিতে কি কি কোর্স পড়ানো হয়? মানে আমি আমার এই ছেলেকে ভর্তি করতে চাইছি আর কি। একটু যদি বলেন কি কি কোর্স পড়ানো হয়। স্যার, আমাদের এখানে সব কোর্সই পড়ানো হয়, ঠিক আছে। তবে এই মুহূর্তে আমার আমার মতে এমবিবিএস কোর্স করাটাই আপনার ছেলের ফিউচারের জন্য ভালো হবে। আপনি একদম ঠিক ধরেছেন, ওইটাই ওইটাই আমি বলছিলাম। তা মানে কি করতে হবে আর কি, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কত লাগবে? হ্যাঁ, দেখুন স্যার, আমাদের অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে, প্রথম কথা ওকে নিট কোয়ালিফাই করতে হবে। আর নিট কোয়ালিফাই হয়ে গেলে আপনি নিয়ে আসুন আমাদের কাছে, নিটের রেজাল্ট নিয়ে আসবেন, আমরা অ্যাডমিশন করিয়ে দেবো। ফিজ স্যার এই মুহূর্তে আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আগের বছরের হিসেব অনুযায়ী আমাদের ফিস এখন হচ্ছে 1 crore। ভবিষ্যতে বাড়তেও পারে। 1 কোটি? বাবা, একটু কম সম করুন দাদা, একটু কম সম করুন। দেখুন স্যার, আমাদের এখানে কিন্তু বার্গেনিং হয় না, ঠিক আছে। বার্গেনিং হয় না, আমি প্রথমেই বলে দিচ্ছি। তবুও আপনি বলছেন যখন, আমি আপনাকে শেষ 99,99,999 করে দিতে পারি। বাহ, আপনি অনেকটাই কমালেন, পুরো একটা টাকা আপনি কমালেন। ঠিক আছে, তাও মানে আমরা মধ্যবিত্ত পরিবার তো, হ্যাঁ, ছেলেকে যাতে ভালো ভালো একটা জায়গায় দাঁড় করাতে চাইছি আর কি। তবে এত টাকা তো আমরা দিতে পারবো না। অন্য কোনো কোর্স আছে নাকি দেখুন না, অন্য কোর্স। ও, ঠিক আছে স্যার, তাহলে স্যার আপনি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিতে পারেন। ওটাও আমাদের এখানে ভালো পড়ানো হয়। ওয়েল, একদম আইআইটি থেকে পাস করা টিচার আমাদের এখানে পড়ান, ঠিক আছে। আর মানে আপনি নিশ্চিন্তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিন, ফিস খুবই কম, মাত্র 15 লক্ষ টাকা। হ্যাঁ, আমাদের হাইয়েস্ট প্যাকেজ 1 crore পার অ্যানাম আছে। আর অ্যাভারেজ প্যাকেজ তো ওই 10-12 লাখ পার অ্যানাম তো হয়েই যায়। মানে আপনি ভর্তি হয়ে 10 লাখ 12 লাখের জব পেয়ে যাবেন, ঠিক আছে। বেশি কিছু পড়তে হবে না, কিচ্ছু পড়াশোনা নেই, ভর্তি হয়ে যান। তাই মানে ভর্তি হলেই 10 লাখ টাকা পার অ্যানামের চাকরি? উফ! তবে দাদা, ফিজটা তো এখনো একটু বেশি লাগছে। ভর্তি হলেই চাকরি, ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা দেখুন না, একটু কিছু যদি কম সম করা যায় দেখুন। স্যার, এইটা স্যার আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি, আমাদের এখানে বার্গেনিং হয় না, আমি আপনাকে আগেও বললাম। ঠিক আছে, আপনি বলছেন যখন, দেখছি আমি আমাদের মানে অ্যাডমিশনের যে ইনচার্জ আছেন তার সাথে একটু কথা বলে আপনাকে বলছি। 1 মিনিট স্যার। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, বলছি একজন স্টুডেন্টের বাবা এসেছেন। উনি বিটেক কম্পিউটার সায়েন্সের ছেলেকে ভর্তি করাতে চাইছেন। হ্যাঁ, কিন্তু ওনার একটু মানে ফিজের সমস্যা হচ্ছে। ফিজ নেগোসিয়েশনের জন্য উনি বলছিলেন। কত স্যার? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, আপনাকে লাস্ট 14,99,000 টাকায় করে দিতে পারি। বাবা, এবারে তাও 1 থেকে 1,000 টাকা কমিয়েছে। বলছি দাদা, তাও তো বেশি হয়ে গেল না? আহ, অন্য কোনো বিকল্প কিছু আছে কি? ও আচ্ছা, দেখুন স্যার, মানে এই দুটো আপনার ছেলের ফিউচারের জন্য বেস্ট ক্যারিয়ার অপশন হতো। কম্পিউটার সায়েন্স না হলে আপনি আইটিও নিতে পারেন, একই। আইটির হাইস্ট প্যাকেজও আমাদের 1 crore আছে, অ্যাভারেজ প্যাকেজও 9 লাখ পার অ্যানাম আছে, ঠিক আছে। ফিজ বেশি নয়, 14,50,000 টাকা নিতে পারেন আপনি। এটাও 14,50,000 টাকা? মানে আমার তো দুই ছেলে, বুঝলেন। বড় ছেলেকে পড়াবার জন্য আমি আমার একটা কিডনি বিক্রি করে দিয়েছি, ঠিক আছে।
আর এই ছোট ছেলেকে পড়াবার জন্য যদি আরেকটা দিতে হয়, তাহলে আমি বাঁচবো কি করে বলুন দাদা? অন্য কোনো এই বিএসসি এগুলো দেখুন না একটু, এগুলো যদি থাকে। আপনি সস্তার বলছেন যখন, আমি বলে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই যে আমাদের এখানে বিএসসি, এমএসসি, পিএইচডি ট্রিপল ডিগ্রি কোর্স আছে, ঠিক আছে, ফিজিক্সের ওপর। সেইটা আপনি নিতে পারেন। ফিজিক্সের ওপর ট্রিপল ডিগ্রি কোর্স আছে, ফিস খুবই কম, মাত্র 8 লক্ষ টাকা, ঠিক আছে। মানে এইগুলো পিএইচডি অবধি আমরা পড়ানো হবে, একদম ওয়েল এডুকেটেড, একদম খুব ভালো টিচাররা আমাদের এখানে পড়ান, কোনো সমস্যা হবে না স্যার। আপনি বিএসসি, এমএসসি, পিএইচডি ট্রিপল ডিগ্রি কোর্সটা নিতে পারেন। মানে আপনি আপনার ছেলের জন্য বলছি, আপনাকে পড়ার জন্য বলিনি, ঠিক আছে। যাই হোক, এইটা আপনি নিতে পারেন, খুব ভালো কোর্স হবে, ফিসও বেশি নয়, মাত্র 8 লক্ষ টাকা। ও, ট্রিপল ডিগ্রি, বিএসসি, এমএসসি, পিএইচডিও ভালো টিচাররা আপনাদের এখানে পড়ায়? আচ্ছা। ও, তা সিট মানে এখন কি আপনাদের সিটের কি আছে বা কি বলুন একটু, সেগুলো যদি একটু বলেন। হ্যাঁ স্যার, এই মুহূর্তে মানে এইচএস এর রেজাল্টটা বেরিয়েছে, তো আমাদের সিট বুকিং অলরেডি চলছে। হ্যাঁ, মানে প্রায় সিট শেষের দিকেও হয়েছে, যার বেশি সিট নেই। তো আপনি এই ফর্মগুলো ফিল আপ করে দিন, এখানে ফর্ম দিচ্ছি আপনাকে, এই ফর্মটা ফিল আপ করে দিন। হ্যাঁ, এতে আপনার নাম, ছেলের ফোন নাম্বার, ডেট অফ বার্থ সব লিখে দেবেন, ঠিক আছে। এইচএস এর মার্কশিট, এইচএস এর মার্কশিটটাও অ্যাডমিশনের সময় নিয়ে আসবেন, আর 10 এর মার্কশিট এগুলো নিয়ে আসবেন। ফর্মে এইচএস এর পার্সেন্টেজ কি আছে সেগুলো একটু লিখে দিন, আপনি ফিল আপ করে দিন। আর সিট বুক করতে হলে আপনাকে 1 লাখ এখন ড্রাফটের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে, ফিল আপ করতে হবে। আর মানে এই মুহূর্তে আবার সিট বুক কি বলছেন, হ্যাঁ ওগুলো হচ্ছে অনেক জায়গায় শুনছি। তো সিট বুক করতে গেলে 1 লাখ দিতে হবে, তাই তো? আর ড্রাফটই, কোনো ক্যাশ, ইউপিআই কিছু হবে না? না, ক্যাশ আমরা নিই না স্যার, ক্যাশ নিই না, কোনো ইউপিআই কিছুই হয় না। আপনাকে সিট বুক করতে হলে 1 লাখ ড্রাফট করতে হবে। ও, শুধুমাত্র ড্রাফট দিতে হবে? 1 লাখ ড্রাফট, এখন সিট বুক? ঠিক আছে, দাঁড়ান, আমি এই ছেলেকে একটু ফোনটা করি। হ্যাঁ, ও কি পড়বে জিজ্ঞেস করে নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, একবার ছেলেকেই জিজ্ঞেস করে নিন, ও ও কি পড়তে চায় সেটা জিজ্ঞেস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, এই এখানে বিএসসি, এমএসসি, পিএইচডি ফিজিক্সে ট্রিপল ডিগ্রি করানো, ট্রিপল ডিগ্রি কোর্স, 8 লাখ টাকা ফিস, 1 লাখ টাকা ড্রাফট দিয়ে এখন সিট বুক করতে হবে। আমি করে দিচ্ছি, ঠিক আছে। আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না, ওগুলোর অনেক পয়সা লাগছে, অত পয়সা আমি দিতে পারবো না। একটা কিডনি অলরেডি আমি বিক্রি করে দিয়েছি, আর একটা কিডনি বিক্রি করলে আমি তো মরে যাবো। এমএসসি, পিএইচডি পড়বি না? তা তুই পড়বিটা কি? শুধু বিএসসি পড়ে কি হবে? হ্যাঁ, শুধু বিএসসি পড়ে কি হবে? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বি না? কি র্যাগিং হয়? এই আপনাদের এখানে র্যাগিং হয়? র্যাগিং এর কোনো চিন্তা নেই স্যার, কোনো কিচ্ছু চিন্তা নেই। আমরা অ্যান্টি র্যাগিং এফিডেভিট পেরেন্টস, স্টুডেন্ট সবাইকে দিয়ে সই করাই, ঠিক আছে। যদিও তারপরে ওটা ফেলে দিই। ওই তো বলছে তো র্যাগিং হয় না। চুপ, আমি কোনো কথা শুনবো না। এই আমি এখন 1 লাখ টাকা ড্রাফট এখনই আমি দিচ্ছি, 1 লাখ টাকা ড্রাফট দিয়ে আমি এখন সিটটা বুক করে রাখছি, ঠিক আছে। কথা বলবে বেশি, চুপ, আমার কথা শুনতে হবে, ঠিক আছে। এখন রাখলাম, আমি এখন সিট বুক করে দিচ্ছি, এখানেই তোকে পড়তে হবে, এখানেই আমি পড়াবো। তোর বিএসসি, এমএসসি, পিএইচডি একবারে হয়ে যাবে, 8 লাখ টাকায় হয়ে যাবে। 1 লাখ টাকা এখন দিতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে সমস্ত মানে প্রাইভেট ডিমড ইউনিভার্সিটি যেগুলো রয়েছে, তারা শুধু যে টাকা 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 চাই, টাকা চাই, টাকা চাই, এইটা বোঝাতে পেরেছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে।
আর এখনো ভিডিওটা শেষ হয়নি, সবশেষে বাবা কিছু অন্তত বলতে চান। আমি আপনাদের একটাই কথা বলতে চাই যে স্টুডেন্টকে ডিসাইড করতে দিন যে ও কী করবে, ঠিক আছে? সবাই ডাক্তার হচ্ছে, সবাই ইঞ্জিনিয়ার হচ্ছে, পিএইচডি করছে, প্রচুর পয়সা, কোনো লাভ নেই। স্টুডেন্টকে নিজেকে ডিসাইড করতে হবে যে ওর কোনটা করলে ভালো হবে, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে নিজের বন্ধুদের সাথে, বাবা মায়ের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এইটুকুই, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে।